প্রতারক স্বামী সাগরের বিচার দাবি করেছেন ভুক্তভোগী সীমা খানম নামের এক গৃহবধূ। তাছাড়া তার কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় 15 লাখ টাকা ফেরতের দাবি জানিয়েছেন তিনি। শনিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি একজন ওমান প্রবাসী এবং আমার হাজবেন্ড সাগর হোসেন শিয়াবও একজন ওমান প্রবাসী। আমরা দুজনে একসাথে ওমান ছিলাম। ওমান থাকার পরে সেখানে আমাদের পরিচয় হওয়ার পরে এক পর্যায়ে আমাদের ভালোবাসা হয়। ভালোবাসার পরে আমরা ওইখানে মৌখিক বিয়েতে 10 মাস সংসার করি। 10 মাস সংসার করার পরে আমি আমার হাজবেন্ড 2024 সালের নভেম্বর মাসে দেশে ফিরে আসি। দেশে ফিরে আসলে আমাদের ওইখানে কুড়িল বিশ্ব রোড কাজী অফিসে, ভাটারা থানায় কুড়িল বিশ্ব রোড কাজী অফিসে আমাদের 5 লক্ষ টাকা কাবিনে আমাদের বিয়ে হয়। এই যে বিয়ের সে কাবিন নামা আমার কাছে, এবং বিয়ে হওয়ার 3 দিন পরে আমার হাজবেন্ড আমার কাছ থেকে 4 লক্ষ টাকা নগদ নিয়ে সে দেশের বাইরে আবার চলে যায়। ওই দেশের বাইরে যাওয়ার পরে আমার হাজবেন্ড এবং আমার শ্বশুর ইলিয়াস আমার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে আমার কাছ থেকে টাকা পয়সা নেয় এবং ব্যাংক নাম্বারে যে রিসিপ্ট গুলো আমার কাছে প্রমাণ আছে। বিভিন্ন সময় বিভিন্ন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমার কাছ থেকে তারা টাকা নেয়। আমার কাছ থেকে টাকা চাইতেই থাকে। এক পর্যায়ে আমি যখন টাকা পয়সা না দিতে পারি তখন সে আমার কাছে যোগাযোগ বন্ধ করে দেয়। আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিলে আমি বাধ্য হয়ে তাদের এলাকা চলে যাই। ওদের এলাকা গেলে আমি এই যে উপজেলাতে একটা নোটিশ করি তাদের নামে। উপজেলাতে নোটিশটা করার পরে উপজেলা থেকে আমাকে বলে থানায় যেতে। থানায় গেলে যে আমি থানাতে যাই একটা অভিযোগ করি। আসলে ওরা বলে আমাকে যে কিছুদিন পরে আমাকে একটা ফয়সালা দিবে। এটা এই মাসের 10 তারিখের কথা বলছিল। তখন আমি ঢাকা ফিরে আসি। আবার ঢাকা ফিরে আসলে এই মাসের 10 তারিখে আমি আবারও সেখানে যাই। যাওয়ার পরে 10 তারিখে আমাকে ওরা বিচার দিতে চাইছে। পরে কোনো ধরনের ফয়সালা দেয় নাই, বলছে 11 তারিখে আবার দিবে। 11 তারিখে সন্ধ্যার সময় আমি সেখানে আবার উপস্থিত থাকি থানায়, ওসি সহকারে এবং আমার শ্বশুর অন্যান্য লোক সহকারে থাকে। তখন তারা কোনো ধরনেরই আমাকে কোনো ফয়সালা দেয় না। ঢাকা ভোলা ছিলেন এই যে ইব্রাহিম আক্তার আকাশ নামের এই ছেলেটা আমার নিউজ করে একটা, প্রথমত আমার একটা নিউজ করলে এই ছেলেটা আমাকে রাত্রিরে আমার নিউজ করার কিছুক্ষণ পরে আমাকে কল দেয়। আমাকে কল দিয়ে বলে যে আপনি যদি 50,000 টাকা দেন তাহলে আপনার জন্য ভালো হবে। আমি বলছি আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। তখন উনি আমার বিরুদ্ধে আমাকে বলে যে তাহলে আপনার বিরুদ্ধে আমি পাল্টা নিউজ করব আপনার হাজবেন্ডের সাথে যোগাযোগ করে। তখন এই যে এই ছেলেটা আমার হাজবেন্ডের সাথে আমার এই ড্রেস পরায় ভিডিও আছে। আমার হাজবেন্ডের সাথে আমার ভিডিও আছে। এই ছেলেটা আমার কি করছে, ওই ভিডিওটা সহকারে এবং অন্য একটা ছেলের সাথে আমার ছবি এডিটিং কইরা সেই ছবি সহকারে আমার নামে ফালতা একটা ভিডিও ছাড়ে সেই সোশ্যাল মিডিয়াতে। এখন আমি এই প্রতারকেরও বিচার চাই, প্রতারকের বাবারও বিচার চাই, এবং এই যে এই ছেলেটা যে আমার নামে এই ভিডিওগুলো করলো আমি এই ছেলেটার বিচার চাই। আমার এই অবস্থায় পাওনা টাকা ফেরত ও প্রতারক স্বামী ও তার পরিবারের সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি সহ আইন শৃঙ্খলা বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এই গৃহবধূ।